সংবাদ সম্মেলনে লিটন কুমার দাসকে প্রশ্ন করা হলো পাকিস্তানকে ধবলধোলাই করার হাতছানি সামনে রেখে কেন একাদশে 5 পরিবর্তন। উত্তরে তিনি জানালেন তারা মূলত বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন, সুযোগ দিতে চেয়েছিলেন স্কোয়াডের সবাইকে। এশিয়া কাপের আগে এটিই ছিল শেষ সিরিজ বাংলাদেশের জন্য, সে কারণেই সবাইকে দেখে নেওয়ার সুযোগটা হাতছাড়া করেননি তারা। এ পরীক্ষায় দল হিসাবে বাংলাদেশ ফেলই করেছে বলতে হয়। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা লিটনরা শেষ ম্যাচে হেরে গেছেন 74 রানে। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্ট। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর 2 সিরিজ জিতে স্বপ্নের ফানুসও বাংলাদেশ ওড়াতে শুরু করেছে ইতিমধ্যেই। পাকিস্তানকে ধবলধোলাই না করা গেলেও টানা 6 হারের পর টি-20তে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ দলকে ভালোভাবেই গুছিয়ে নিয়েছে লিটন। এশিয়া কাপেও যে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তা স্পষ্ট করেছেন তার কথা দিয়েই। বোলিংয়ের মতো ব্যাটিংটাও তার গুছিয়ে নেওয়াই আছে, এ নিয়ে নিজের একটি বিশ্বাসের কথাও বলেছেন লিটন কুমার দাস। হৃদয়, জাকের এবং শামীম এই মুহূর্তে বাংলাদেশের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান, এটা আমার বিশ্বাস। পরের 2 জন ব্যাটসম্যান যত পরে ব্যাট করতে নামবে ততই দলের জন্য ভালো, এভাবেই বলেছেন অধিনায়ক লিটন কুমার দাস। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।